2018 সাল থেকে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন, যা পর্যায়ক্রমে আসে 2024 সাল পর্যন্ত। তবে এবছর 15 জুলাই থেকে এই আন্দোলন হয়ে ওঠে সংঘাতপূর্ণ। ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী অমানবিক নির্যাতন চালায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর। চলমান সেই সংঘাতে অসংখ্য শিক্ষার্থীর নিহতের ঘটনাও উঠে আসে। তারপরই সেই সাধারণ কোটা আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। কিছুদিনের মধ্যেই পদত্যাগ করতে বাধ্য হন সাবেক সরকার প্রধান। দেশ যেন হয় স্বৈরাচার মুক্ত, যেন বন্ধ হয় সকল দুর্নীতি। আমরা এমন একজন সরকার চাই যেখানে আমরা মন খুলে কথা বলতে পারবো, নিঃশ্বাস নিতে পারবো। ইভেন আমাদের যেই আমরা যেভাবে বাস করতেছি এটা অ্যাকচুয়ালি সরকার ছিল না। আমরা একটু মুক্ত স্বাধীনভাবে বসবাস করতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। দেশটা যেন নতুন আঙ্গিকে শুরু করা হয়। যে সকল দেশের পূর্ববর্তী যে সকল রাজনীতিবিদ বা যে সকল যারা থেকে একবার দুর্নীতি করার সুযোগ পাইছে, তাদের জন্য সেগুলো সুষ্ঠু বিচার করা হয়। বিচারের পরবর্তীতে তারা যদি রাজনীতি করার যোগ্য হয়ে থাকে, তারা রাজনীতিতে আসুক। তারপরে না হয় গণতন্ত্রের ভিত্তিতে একটা না হয় রাজনীতি হিসেবে নেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, দল হিসাবে বেছে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সেখানে দেশের সংবিধান অনুযায়ী যে সকল দলগুলো আছে সে সকল দলকেই প্রাধান্য দেওয়া উচিত। কারণ দেশটা স্বাধীন হতে দেশের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই আমরা প্রাণ দিয়েছি। কোনো একটা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর কেউ কিন্তু এটা পিছনে ছিল না। আমরা সুন্দর সার্বভৌমত্ব একটা সুন্দর বাংলাদেশ চাই, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, চলাফেরা করতে পারবে, কোনো কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে না। বিশেষ করে দেখা যাচ্ছে চাকরি নেওয়ার ক্ষেত্রে তাদেরকে ঘুষ দিতে হবে না। এই যে ট্রাফিকের ক্ষেত্রে অনেকেই অবজেকশন করেছে, তাদেরকে ঘুষ দিতে হয়েছে। এই ধরনের যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয়। শিক্ষার্থী সহ সকল সাধারণ নাগরিকের অধিকারগুলো যেন যথাযথভাবে বাস্তবায়ন হয়, সেই প্রত্যাশার কথাও জানান শিক্ষার্থীরা। যে আমাদের সমন্বয়ক যে ভাইগুলো আছে, তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে পরবর্তী সরকার কেমন হওয়া লাগবে। তো সেই অনুযায়ী আমরা চাইব যে আগামী দিনের সরকারটা গঠিত হোক, যারা সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, সাধারণ স্টুডেন্টদের পাশে দাঁড়াবে, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনবে, এরকম একটা সরকারই তো আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ সর্বস্তরের স্টুডেন্ট, সাধারণ মানুষ একটা আনন্দমুখর পরিবেশ নিয়ে এই 2 দিন যাবৎ খুব চলাচল করতেছে, ফ্রিডমলিভাবে কথা বলতে পারতেছে। এই যে একটা স্বাধীনতাভাবে যে আমরা চলাচল করতে পারতেছি, আমরা যেই আসুক সরকার, আমাদের প্রথম দাবি হচ্ছে যাতে করে এই যে 2 দিনের আমেজটা এটা যাতে ধরে রাখতে পারে, এই পারপাসে প্রথম তাদের চিন্তাভাবনা করে সরকার গঠন করা। তবে শুধু নতুন সরকারের উপর পুরো দায়িত্ব চাপিয়ে দিলে চলবে না। নিজেদেরকেও যেমন সচেতন হতে হবে, তেমনি দেশ সুন্দর রাখতে পালন করতে হবে যথাযথ দায়িত্বগুলো। আমাদের সবারই দায়িত্ব আছে, কারণ দেশটা আমাদের। আমি মনে করি আমি পরিবর্তন মানে আমার দেশ পরিবর্তন, আমি সুন্দর মানে আমার দেশ সুন্দর। তো এই দিক থেকে যদি দেখতে যাই, আমার চারপাশে যদি আমি সুন্দর রাখি, তবে আমার দেশটা সুন্দর হবে। আমি যদি ট্রাফিক রুলসটা ঠিক করে মেনটেন করি, তাহলে দেখা যাবে আমার ট্রাফিক রুলসে কোনো ঝামেলা হবে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবশ্যই সবাইকে এগিয়ে আসতে হবে। একা আমরা স্টুডেন্টরা কিন্তু সব পারবো না। আমরা একটা রুলস দিচ্ছি, অন্য কেউ মেনটেন করছে না, এটা হবে না। আমরা রুলস দিব, তারা যদি মেনটেন করে তবেই আমরা আগাতে পারবো। তো সেই দিক থেকে দেখতে গেলে সবাইকেই দরকার, সবারই সাপোর্ট দরকার। পরবর্তীতে দেশের কোনো কাজে এতগুলো প্রাণের যেন জীবন বলি দিতে না হয়, সেই প্রত্যাশা আমাদের সকলের। জামিল হাসান শান্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।